আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্কলারশিপ দীর্ঘদিন ধরে আটকে থাকায় গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বহু ওবিসি ছাত্রছাত্রী। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই পড়ুয়াদের অভিযোগ, সময়মতো স্কলারশিপ না পাওয়ায় পড়াশোনার খরচ চালানো কার্যত হয়ে পড়েছে অসম্ভব। এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার ওবিসি কল্যাণ দপ্তরের সামনে জমায়েত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বঞ্চিত পড়ুয়ারা। পরীক্ষার ফি, কলেজের অন্যান্য খরচ, বইপত্র ও থাকার ব্যয় মেটাতে গিয়ে পরিবারগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়ছে। অনেক ক্ষেত্রে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অবিলম্বে বকেয়া স্কলারশিপ প্রদান করে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাসও চান তারা। আসছি আমাদের যে বিগত দিনের যে আমাদের স্টেট লেভেলের ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমরা আমাদের টাকাটা পাচ্ছি না। তার জন্য আমাদের কলেজ স্টাফ দিচ্ছে, আমাদের কলেজে পেমেন্ট ডিও আছে পেমেন্ট করার জন্য, কিন্তু আমরা করতে পারছি না। তার জন্য আমরা এই বিষয়টা জানার জন্য বারবার দ্বারস্থ হচ্ছি। ওনারা বলছেন যে ফান্ডে টাকা নেই। ফান্ডে কেন টাকা নেই সে বিষয়টা আমরা জানতে চাইছি। যে জায়গায় এসসি এসটি ওয়েলফেয়ারের যারা আছে ছাত্রছাত্রীরা সবার টাকা ঢুকে গেছে, কিন্তু আমাদের টাকা এখনো ঢুকছে না। সে বিষয়টার কারণ কি? তার জন্যই আমরা আজকে এই বিক্ষোভ। ত্রিপুরা সরকারের নিকট আপনাদের কি দাবি থাকবে? না, আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের দাবি থাকবে যেন অতি শীঘ্র আমাদের যে বকেয়া টাকাটুকু যেই টাকাটা দিয়ে আমরা পড়াশোনা করছি সেই টাকাটা যেন আমাদের তাড়াতাড়ি ঢুকে যায় আমাদের। তারপরে যদি আপনাদের দাবি সম্পূর্ণ না হয়, আপনারা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? আমরা রাজ্য সরকারের কাছে একটা দাবি রাখবো। আমাদের সিএম স্যার বলেছিলেন যে রাজ্যের যে কোনো বিষয়ে ওনারা অবগত থাকেন, যে কোনো বিষয়ে আন্দোলন করতে হবে না। তার জন্য সিএম স্যারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, বিগত অনেক দিন আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা এই ওবিসি ওয়েলফেয়ারের বিভিন্ন ভাইয়েরা সংযুক্ত হয়েছে। এখানে বারবার দফায় দফায় আমরা অফিসে আসছি, কিন্তু দপ্তর আমাদেরকে বারবার একই কথা বলছে, ফান্ডে টাকা নেই, এই সমস্যা সেই সমস্যা। কিছু সংখ্যক ছেলেরা পেয়ে গেছে, কিন্তু যখন আমরা গ্রুপের মধ্যে 500-600 ছেলেরা আছে, এতগুলো ছেলেরা মেয়েদের মধ্যে কেউই পাইনি। তার জন্য আজকে সবাই অনেক দূর থেকে এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসতে হয়েছে। রাজ্যের সিএম স্যারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, স্যার আমরা এখানে আন্দোলন করতে আসিনি, আমরা আপনার এই রাজ্যের স্টুডেন্ট, আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ আমরা যেন অতি সত্ত্বর টাকাটা পেয়ে যাই। আপনি এই বিষয়টা একটু দৃষ্টি দেবেন।